सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই प्रार्थना करी। आज আপনাদের সামনে যে রাশি নিয়ে আলোচনা করব সেই প্রত্যেকটি রাশিরই এখন চলছে হচ্ছে জুলাই মাস কেমন যাবে। এই জুলাই মাস কেমন যাবে এটা মোটামুটি মেষ, বৃষ, মিথুন, কর্কট এবং সিংহ রাশির সব এখানে দেওয়া আছে ভিডিওতে। আজকে পালা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস, সামনের জুলাই মাস আসছে, কেমন যাবে দেখুন। আশায় মানে চাষা বাঁচে, এটা একটা পূর্বপুরুষদের কথা। অর্থাৎ বৃষ্টি হবে, ভালো ফসল হবে, ফসল বিক্রি হবে, ঘরের সংসার খুব সুন্দর করে চলবে, প্রত্যেকেই কিন্তু এটা চাই। কারণ সংসারী লোকেরাই একমাত্র এই দিকটাতে বেশিরভাগ চেয়ে থাকে, যাকে সংসার চালাতে হয়। উপায় নেই, প্রত্যেক মানুষেরই একটা ব্যাপার থাকে যে এই মাস যদি খারাপ যেত সামনে মাস নিশ্চয়ই ভালো আসবে, এই আশা প্রত্যেক মানুষেরই আছে, সে বিজনেসম্যান থেকে আরম্ভ করে সকলেরই। তো কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই জুলাই মাস শুরু করব। তার আগে কিছু কথা। প্রথম কথা হচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকারা প্রচুর মানুষ আমার এই ভিডিও ভালোবাসেন, দেখেন। সত্য কথা তুলে ধরি, মানুষ নেই এই সত্য কথা শুনতে পারে না এরকম মানুষ থাকতে পারে, কিন্তু আমার এখানে যারা ভিডিও দেখেন, যারা সাবস্ক্রাইব করে আছেন, অনেক মানুষ আমার সঙ্গে আছেন, যারা দুদিনে বহু মানুষ মানে হাজার হাজার মানুষ ভিডিও দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকেও তুলে ধরব এই সামনে মাস কেমন যাবে। প্রথমেই শুরু করার আগেই কিছু কথা কয়েকটা বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনারা কোনো ধরনের লোভে চক্করে পড়বেন না। যদি মোবাইল সংক্রান্ত, মোবাইলেও আপনার সোশ্যাল মিডিয়াতেও যদি কোনো রকম ধরনের লোভের ব্যাপার আসে, কোনো রকমভাবে ইন্টারেস্ট দেখাবেন না। অনেক মানুষ আপনার কাছে বন্ধু সেজে আসবে, কিন্তু আপনার সর্বনাশটি করবে নিজের লাভের জন্যে। এখানে ইনভেস্ট করো, অনেক টাকা পাবে, ওখানে টাকা রাখো, এই টাকা হবে, এগুলো কিন্তু অনেকেই ঠকবেন। কেউ শেয়ার মার্কেটের লোক আসবে, কেউ বলবে ওখানে রাখুন, এটা তুলে দেবো, হয়ে যাবে, আপনার অনেক টাকা রোজগার করবেন। না করলেই ভালো, একদম বলবো যে করবেন না। সোজা কথা স্পষ্টভাবে বলাটা পছন্দ করি। এরপরে যেটা হচ্ছে গিয়ে, আপনারা যদি মনে করেন ইনভেস্টের ব্যাপারেও আপনাদের সজাগ থাকতে হবে। কোনো রাগ, ক্রোধ, কোনো আবেগ, এই ব্যাপারে কোনো রকম ধরনের কাউকে আবেগের সময় কোনো কাউকে কথাও দেবেন না, ক্রোধের সময় কাউকে কোনো খারাপ কিছু বলবেন না। সম্পর্ক আপনার কারণের জন্যেই ভেঙে যাওয়ার সম্ভাবনা, কারণ কেউ সম্পর্ক রাখবে না রাখবে প্রত্যেকের উভয়ের উপরেই নির্ভর করে, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। চলুন একে একে সমস্ত কথা জানাবো। ব্যবসা থেকে আরম্ভ করে চাকরি থেকে কোন দিকে আসবে, কোন দিকে বেরোবে, কি খারাপ আছে, কি ভালো আছে, সবটাই বলবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই চ্যানেল, ভিডিও চ্যানেল, যেখানে জ্যোতিষ সম্পর্কে আলোচনা করা হয়, গোচর সম্পর্কে আলোচনা করা হয়, কারোর পার্সোনাল চক নিয়ে আলোচনা করা হয় না। কেউ লিখবেন না কন্যা রাশির
সব খারাপ যায়, কোনো দিনই ভালো যায় না। আপনি কি কারোর ঠিকা নিয়ে রেখেছেন দাদা বা দিদি বা ভাই বা বোন? তা নিজেকে এমন কোনো প্রমাণ করবেন না। যদি কোনো অসুবিধা থাকে, থাকতেই পারে, আমাদের কর্মের কারণে এই যে রাশিচক্র সৃষ্টি হয় সেটা আমাদের কর্মের কারণেই। ভালো থাকলে ভালো, খারাপ হলে খারাপ। খারাপ যদি কারো থাকে, আপনারা একটা কাজ করবেন, কোনো জ্যোতিষীকে, আপনার পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন। অনেক তো জ্যোতিষ চারিদিকে আছে, বহু স্বনামধন্য এরকম ধরনের জ্যোতিষ আছে যারা আপনাকে পরামর্শ দেবে। যাবেন, নেবেন না নেবেন ওটা আপনার ব্যাপার। প্রথমে শুরু করব এমন একজন মানুষের কথা দিয়ে, যাকে মানুষ নয় মহামানব বলতে পারি। জুলাই মাস তার নামেই শুরু হয় এবং তার সেই দিনটা হচ্ছে গিয়ে জন্মদিন এবং মৃত্যুদিন। নিশ্চয় মনে পড়ে গেছে। মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের এবং ডক্টর বিধানচন্দ্র রায়, তার কথায় আমি বলছিলাম। একই দিনে মৃত্যু, একই দিনে জন্ম এবং একই দিনে মৃত্যু, ঠিক আছে, দিনটা একই ছিল। এবারে যেটা হচ্ছে গিয়ে পয়লা জুলাই দিনটা হচ্ছে বাংলার 16ই আষাঢ়, মঙ্গলবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। রাশিচক্রটা তো অবশ্যই বলতে হবে, নাহলে হবে না। মেষ রাশি ফাঁকা, শুক্র নিজের ঘরে স্বক্ষেত্রে বসে আছে, বৃহস্পতি এবং রবি বসে আছে মিথুন রাশিতে, বুধ বসে আছে কর্কটে, সিংহে মঙ্গল, কেতু, চন্দ্র। এটা হচ্ছে পয়লা জুলাইয়ের রাশিচক্র। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি। এবারে কোন গ্রহর যে পরিবর্তন সেগুলো বলবো। রবি 16ই জুলাই অপরাহ্ন 5টা 32 গতে কর্কট রাশিতে প্রবেশ করবে। চন্দ্র মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে পয়লা জুলাই থেকে যাত্রা শুরু করবে এবং 31শে জুলাই তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 28শে জুলাই রাত 8টা 40 ঘটিকার পর কন্যা রাশিতে গমন করবে। বৃহস্পতি মিথুনেই থাকবে, 17ই জুলাই পূর্বে উদয় হবে, তখন থেকে আরও একটু ভালো যাবে। শুক্র 26শে জুলাই সকাল 8টা 57 গতে তার নিজের স্বক্ষেত্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে। শনি 13ই জুলাই সকাল 9টা 37 পরে বক্রী হবে। দুটি গ্রহ বক্রী হচ্ছে এই মাসে, সেটি হচ্ছে একটি বুধ এবং অপরটি শনি। রাহু কুম্ভে এবং কেতু মীন রাশিতেই অবস্থান করবে। এবারে কেতু মীন রাশিতে কী বলে ওটাকে, শনি মীন রাশিতে অবস্থান করবে, ঠিক আছে, কিন্তু এই শনি এই রাশিকে দৃষ্টি দিয়ে আছে, কন্যা রাশিকে শনি দৃষ্টি দিয়ে আছে। আর এখানে মঙ্গল প্রবেশ করবে হচ্ছে সেই 28শে জুলাই রাত্রির দিকে 8টা 40 পরে। তাহলে এই অবস্থায় 28 তারিখের আগে পর্যন্ত বা 28 তারিখেই ধরা যাক এই জায়গাটা ফাঁকা থাকছে, যেখানে শনির দৃষ্টি আছে। তাহলে আপনার হচ্ছে চন্দ্র কন্যা রাশিতে। ভালো করে বুঝবেন, আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করি। চন্দ্রতে যদি শনি দৃষ্টি দিয়ে থাকে তাহলে মন মানসিকতার দিক থেকে কিন্তু অনেক চাপ পড়ে যায়, হতাশা, উদ্বিগ্নতা, মন স্থির রাখা মুশকিল হয়ে যায়, ঘুম চটে যায়, মাঝরাতে ঘুম ভেঙে যায় একবার বা একাধিকবার, এবং পরিকল্পনা করেও কাজে লাগাতে পারা যায় না, এরম ব্যাপারগুলো কিন্তু হয়। এখানে যখন মঙ্গল চলে আসবে, মঙ্গল হচ্ছে একটু সৈনিক গ্রহ, তো সে একটু কড়া ধাতের ব্যাপার করবে, নানা রকম ধরনের কার্যকলাপের দিক থেকে সে অগ্রবর্তী ভূমিকা পালন করবে এবং ধীরে ধীরে তার ভালো হবে। কারণ এই যে গ্রহটি সে আবার শনিকে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে যা হবে তার সামনে আমি বলছি।
প্রথম কথা হচ্ছে যে শারীরিক দিক থেকেও কিন্তু আপনাদের মানে খুব বেশি যে সবসময় ভালো থাকবে ব্যাপারটা নয়। এবার এই রাশির যে অধিপতি গ্রহ বুধ, সেই বুধ বসে আছে একাদশ। তাহলে রাশিপতি একাদশে বসে থাকা মানেই হচ্ছে গিয়ে লাভ, সাফল্য, আয়, লিকুইড মানি, এরকম ধরনের বেশ ভালো ভালো কিছু আছে। খারাপ যোগ নিঃসন্দেহে দাদু একাদশ ভালো না। কারণ হচ্ছে গিয়ে একাদশে অশুভ গ্রহগুলো অর্থাৎ রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু এরা ভালো ফল দেয়। বুধ সেইভাবে ফল না দিলেও যেহেতু গোচর, সেহেতু সে এই ফলগুলো দিতে বাধ্য। কিন্তু এই যে বুধ, সেই বুধ তো আপনার কী হবে, 18ই জুলাই বক্রি হয়ে যাবে। এই যখনই বক্রি হয়ে যাবে, আপনাদেরকে একটা কথা বলি, বুদ্ধি বিভ্রম হওয়ার একটা ব্যাপার তৈরি হবে। ঠিকভাবে বলা, ঠিকভাবে চলা, ঠিকভাবে কোনো কিছু করা, এবং শুধু তাই নয়, খরচ খরচাও বৃদ্ধি পেয়ে যাবে। নানাভাবে আপনি কিন্তু নিজের কাছেই হ্যাকেল হবেন যদি না মনস্থির করতে পারেন, যদি না মাথা ঠান্ডা রাখতে পারেন। যদি মাথা ঠান্ডা রাখতে পারেন তবেই ভালো। হুটহাট করে সিদ্ধান্ত নেবেন তো জানবেন আপনি ডুববেন। কারোর কথা ভালো লেগে গেল, ঠিক আছে, ব্যাস ওখানে গিয়ে ইনভেস্ট করলেন কি কোনো কিছু করলেন, তখন কিন্তু আপনার অশুভ সময় শুরু হয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না। তাই মাথাটিকে ঠান্ডা রাখতে হবে, বুদ্ধি আপনার ঠিকভাবে কাজে লাগাতে হবে। এগুলো কিন্তু এই বুদ্ধি, যেহেতু বুধ মানে বুদ্ধির কারক গ্রহ, সে একদিকে রবি, একদিকে মঙ্গল বর্তমান সময়ে চাপে থাকবে, শুভ গ্রহ। তারপরে রবি যখন চলে আসবে এই দ্বাদশে, সেটা হচ্ছে গিয়ে 16 তারিখ, 16ই জুলাই, তখন এই রবি হচ্ছে গিয়ে দ্বাদশপতি, সে একাদশে আসবে। তাহলে এখানে কিন্তু খুব শুভ ফল পেয়ে যাবেন এমন ব্যাপারটা কিন্তু হবে না। সম্মান যশ থাকতে পারে, অর্থ তো দরকার। যাই হোক, এবারে চলে আসবো আসল জায়গায়, অর্থের জায়গায়, ধনভাবের জায়গায়। ধনভাবের অধিপতিকে শুক্র, সে বসে আছে কোথায়? ধনভাবের অধিপতি বসে আছে ভাগ্যস্থানে। এই ভাগ্যস্থানে বসে থেকে শুক্র কিন্তু খুব ভাগ্য ভালো দেয় এমন ব্যাপারটা কিন্তু নয়, কিন্তু স্বক্ষেত্রে যেহেতু বসে আছে সেহেতু কিছু না কিছু শুভ ফল প্রদান করবে। ভালো হবে যখন এই শুক্র চলে আসবে হচ্ছে গিয়ে 26শে জুলাই রাত্রের দিকে, তখন কিন্তু এই সকাল 8:57-তে, তারপরে কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। কারণ তখন হচ্ছে গিয়ে বৃহস্পতির সঙ্গে থাকবে, একটা ভালো শুভযোগের সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে আপনাদের মানে ভালো রোজগার, কর্ম পাওয়া, কর্মে উন্নতি, এরকম ব্যাপারগুলো থাকবে। কারোর কথায় লাভ হবে জেনে, মানে শুনে আর কি, কোনো বিদেশি কোনো কিছুর সঙ্গে যোগাযোগ করা, টাকা ইনভেস্ট করা, এইসব ব্যাপারগুলো কিন্তু করবেন না। যা করবেন নিজের দিমাগে করুন, অল্প করুন। ধরুন শেয়ার মার্কেটে টাকা রাখবেন, কিন্তু তার আগে আপনি দেখে নেবেন যে আপনার রাহু কোন পজিশনে আছে। বর্তমানে তো রাহুর যা কথা আছে সেটা আমি পরে বলছি। রাহু যদি লগ্নে থাকে একদমই না, রাহু যদি লগ্নকে দৃষ্টি দেয়, দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেয়, একদমই না। তো যাই হোক, করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। আপনি আপনার নিকটবর্তী বা আপনার পছন্দের জ্যোতিষের কাছে দেখিয়ে নিয়ে এগুলো জেনে নেবেন। তাহলে এই শুক্র আপনাকে ধনবান করবে, এবং সেটা কর্মের দ্বারা। অ্যাকচুয়ালি আপনি যেটা জানবেন যে আপনি যা কর্ম করছেন তার থেকে যদি অর্থ বাড়াতে চান, আপনাকে কিন্তু প্রচুর খাটতে, পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম যত করবেন এবং যদি ঠিক দিকে করেন, আপনার কাছে অর্থ এই সময়তে বেশ ভালো আসবে। এবারে চলে আসবো হচ্ছে
বোনেদের জায়গায়, সেই জায়গাতে মোটামুটিভাবে শুভ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। চলে আসবো এবারে গৃহে, বাস্তুতে। এখানে মায়ের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, গৃহে আনন্দ উৎসব হবে এবং গৃহে কোনো উন্নতি, গাড়ি বাড়ি ক্রয়, এমন হতে পারে যে আপনার পুরনো গাড়ি, পুরনো বাড়ি এগুলো বিক্রি করে নতুন নেবেন, নতুন কোনো আসবাবপত্র নেবেন পুরনোকে দিয়ে। এরকম ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আপনার সুযোগ আসার সম্ভাবনা আছে। কিন্তু কারোর কথাতে লোভে পড়ে কোনো কিছু করতে যাবেন না, তাহলেই ঠকবেন। এবারে সন্তানের জায়গায় শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ কিন্তু নয়, বরং গণ্ডগোল হয়ে যাবে যখন বুধ বক্রি হয়ে যাবে 18 তারিখে, তারপরে কিন্তু খারাপ হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে ষষ্ঠভাবে রাহু বসে আছে, এই রাহুর ওপরে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, আর যেটা হচ্ছে যে বৃহস্পতিরও দৃষ্টি আছে। তাহলে এখানে রাহু এবং বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় আছে, সেই ষষ্ঠভাবে শত্রু বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থাকবে, শত্রু আবার দমন হওয়ারও ব্যাপার থাকবে। ঠিক আছে, মঙ্গলের দৃষ্টি আছে, সেহেতু এখানে রাহুকে কিন্তু একটু চাপে রাখার চেষ্টা করবে। যাই হোক, আপনার ব্যবহার, আপনার মুখের কথাতেই কিন্তু শত্রু সৃষ্টি হতে পারে এবং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কোনো জায়গায় টাকা চট করে ফাঁসাবেন না। যেখানেই রাখতে বলুক, বারবার বলছি, টাকা কিন্তু রাখলে আপনার কিন্তু অন্যের কথা রাখলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। না বুঝে শুনে কোনো কাজ করবেন না। সপ্তম জায়গায় শনি বসে আছে, সপ্তমপতি বৃহস্পতি বসে আছে হচ্ছে গিয়ে দশমে কর্মভাবে। কর্মের দিক থেকে উন্নতি লাভ আছে, কিন্তু বৈবাহিক জীবন শুভ নয় একবারেই। ঠিক আছে, এবং শুধু তাই নয়, আপনার এই ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। খরিদ্দারের সঙ্গে বা আপনার ক্লায়েন্টের সঙ্গে কোনো রকমভাবে খারাপ ব্যবহার করবেন না, অসত্য কথা বলবেন না। ঠিক আছে, কোনো খারাপ জিনিস গছাবেন না, তাতে আপনার ব্যবসার চৌপাট হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ শনি এবং রাহু দুজনে কিন্তু দ্বিতীয় দ্বাদশ হয়ে আছে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব সাবধান। এই দ্বিতীয় দ্বাদশ রাহু এবং শনি কিন্তু আপনার অশুভ ফল দেওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে শনি যখন বক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ শনি বক্রি হচ্ছে 13ই জুলাই। এই 13ই জুলাইয়ের পরে যত রকমভাবে আপনাকে সাবধানে থাকা দরকার, সাবধানে থাকবেন। কারণ শনি কিন্তু আপনার রাশিকে দৃষ্টি দেবে। সেই দৃষ্টির কারণের জন্যে আপনার ভেতরে যেন কোনো রকমভাবে বুদ্ধির যে শুভত্ব, সেটা যেন নষ্ট না হয়ে যায়, এটাকে খেয়াল রাখবেন। এরপরে চলে আসবো অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে মঙ্গলের ঘর, সেই মঙ্গল দৃষ্টি দেবে 18 তারিখের। আপনার এই মঙ্গল যখন চলে যাবে 28 তারিখে, তারপর থেকে দৃষ্টি দেবে হচ্ছে গিয়ে মেষ রাশি, নিজের জায়গায়। তো সেখানেও কিন্তু একটা ব্যাপার, রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন, কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভাববেন এবং কোনো কিছু করার আগেও চিন্তাভাবনা করে পা ফেলবেন। বাইরে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে একটু নিজেকে সতর্ক রাখবেন। কেউ কিছু দিলেই সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, খিদে জ্বালাতে, সেটা কিন্তু করবেন না। ভাগ্যভাবে শুক্র নিজের স্বক্ষেত্রে বসে আছে। স্বক্ষেত্রে বসে থাকার কারণের জন্যে কিছুটা শুভ হবে, কিন্তু শুক্র নবমে শুভ ফল প্রদান করে না। শুক্র যখন 26শে জুলাই চলে যাবে হচ্ছে গিয়ে মিথুন রাশিতে, তার বন্ধুর ঘর, সেখানে বৃহস্পতি যদিও অশুভ গ্রহ, তার পক্ষে মিত্র গ্রহ নয়, তবুও কিন্তু দুয়ে মিলিয়ে এই কর্মস্থানে ভালো ফল দেবে। কর্মের জায়গায় আপনাদের উন্নতি, ভালো পদ পাওয়া, এবং আপনাদের জীবনে যেটা আসবে, যারা ব্যবসা করতে চান বা শিখতে চান, তারা কর্মগুরু, ভালো কর্মগুরু পাবেন এবং আপনার বসকেও ভালো পাবেন। যে বসের সঙ্গে আপনাদের আলোচনা, আনন্দ, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ সুন্দরভাবে চলবে, সেই জায়গায় খুব ভালো। একাদশ হচ্ছে চন্দ্রের ঘর, সেখানে বুধ বসে আছে। বুধ এমনি বসে আছে, চাপে আছে, তবুও কিন্তু ঠিক আছে। কিন্তু যখন বক্রি হয়ে যাবে এবং রবি আসবে, সেই সময়ের পর থেকে কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। রবি বুধ থাকলেই এখানে বুধাদিত্য যোগ
হয় না, মানে বুধের দিত্য যদি বলেনও সেক্ষেত্রে কিন্তু ওই ফল আশা করা উচিত হবে না। রবি দ্বাদশপতি, বুধ রাশিপতি এবং দশমপতি যখন একাদশে থাকবে তখন কিন্তু শুভফল পাবেন, নাম যশ হবে, কিন্তু বুদ্ধিহীনতাতেও ভুগবেন। এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ তাৎকালিক শুভগ্রহ বুধ, তাৎকালিক অশুভ গ্রহ হচ্ছে রাহু। এরপরে চলে আসবো হচ্ছে কেতু দ্বাদশে বসে আছে। এই দ্বাদশে কেতু বসে থাকার কারণের জন্য কিন্তু আপনার তীর্থক্ষেত্র ভ্রমণ, এসব আধ্যাত্মিক জায়গায় প্রবেশ এগুলো করবেন। এগুলো করলে আপনার ভালো থাকবে। আপনি গরু, কুকুর, কাক, পক্ষী, মাছ এদেরকে খাবার দিন এবং অভুক্তকে খেতে দিন, এতে আপনাদের ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।